হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রপার্টি ইন্ডেক্স লাইভ। আমি অবন্তী। আজকে চলে এসেছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার একটি প্রিমিয়াম লোকেশনের একটি ফ্ল্যাটে। এই ফ্ল্যাটটি 1420 স্কোয়ার ফিট, আর এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 3টি বেডরুম, 3টি বাথরুম এবং 2টি ব্যালকনি। তো চলুন দেরি না করে আমরা এই ফ্ল্যাটটির লেআউটটি দেখে নিই। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এই ফ্ল্যাটের ড্রয়িং রুম এরিয়া বা লিভিং এরিয়া। এই এরিয়াতে আপনারা কিন্তু সোফা সেট করে নিতে পারেন বা আপনাদের যাবতীয় যে সময় নিজেদের মতো করে কাটানো বা গেস্ট আসা এর জন্য এখানে কিন্তু সুন্দরভাবে অ্যাস্থেটিক সেট আপ করতে পারেন। এর পাশাপাশি এই এরিয়াটা কিন্তু আপনারা নিজেদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এইখানে আমরা নিচে যে ফ্ল্যাগিং সিস্টেমগুলো আছে, এই ফ্ল্যাটটি অলমোস্ট ডান একটি ফ্ল্যাট, মানে একদম জাস্ট লাস্ট কিছু ফিনিশিং দেওয়া বাকি এরকম। সো আপনারা কিন্তু চাইলে এখানে সুইচ ফিটিংস এই জিনিসগুলো নিজেদের মতো করে চয়েস করে নিতে পারেন। আদারওয়াইজ এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মানে যেটা আছে সেটা করে দিতে পারবে। আর এখানে ভেন্টিলেশনের জন্য কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি উইন্ডো। সো এখানে আমরা এই এরিয়াতে দেখতে পাচ্ছি যে কোনোভাবেই কোনো ধরনের ভেন্টিলেশনের কমতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এরপরে আমরা এইখানটায় চলে এসেছি, এটি হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং রুমটায় এখানে কিন্তু আমরা একটা ভালো ওয়াইড স্পেস পেয়ে যাচ্ছি, যেখানে আপনারা আপনাদের ডাইনিং টেবিলটা সেট আপ করতে পারেন। সো আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী একটা 6 সিটের বা আরও বড় ডাইনিং টেবিল কিন্তু এখানে খুব ভালোভাবে ধরে যাবে। এর পাশাপাশি এই এরিয়াটাতে কিন্তু আপনারা সুন্দর মতো ওয়ালে ডেকোরেশনের পাশাপাশি আপনারা এই জায়গাটাতে অনেক ক্যাবিনেট করে নিতে পারেন। এই সাইডটাতেও কিন্তু পর্যাপ্ত জায়গা আছে। আর আমি আগেও বলেছি যে এখানকার ফিটিংস কিন্তু আপনারা স্টিল চয়েস করতে পারবেন, যেহেতু এখানে কিন্তু এখনও কোনো ফিটিংস সেট আপ করা হয়নি, যেটা অলমোস্ট শেষের পথেই ফ্ল্যাটটি। তো এখন আমরা দেখে নিব এই ফ্ল্যাটের কিচেন এরিয়া। এটি হচ্ছে ফ্ল্যাটের কিচেন, যেখানে টাইলসের সেটিংসগুলো কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এমন টাইপের টাইলস সেট আপ করা যেমন কিচেনের জন্য একদম পারফেক্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে আছে কিন্তু একটি ডাউন ওয়াশ, উপরে একটি সিঙ্ক। আর এখানে নিচে আপনার ক্যাবিনেট করে নিতে পারেন, এর পাশাপাশি এভাবেও ইউজ করতে পারেন। এর আপনারা চাইলে উপরেও কিন্তু ওয়াল ক্যাবিনেট মেক করে নিতে পারেন। আর কিচেনে কিন্তু আলো বাতাসের কোনো কমতি নেই, যেখানে আমি দেখতে পাচ্ছি ভেন্টিলেশনের জন্য কিন্তু একটি উইন্ডো অলরেডি এখানে আছে। এখন আমরা দেখব যে এই ফ্ল্যাটটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের লিভিং এরিয়া আর ডাইনিং এরিয়ার জন্য কিন্তু হচ্ছে বেসিন থাকা অত্যন্ত জরুরি। বিকজ আমাদের কিচেনের বাইরে বা ডাইনিংয়ের বাইরে গেস্টরা আসলে সবসময় দাওয়াত থাকলে সেখানে হাতটা ধোয়া অনেক কিছুর জন্য এটা কিন্তু খুব এসেনশিয়াল একটি পার্ট। আর এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের কমন ওয়াশরুম, যে ওয়াশরুমটা অলমোস্ট কমপ্লিট একটি ওয়াশরুম। সো দেখতে পাচ্ছেন মধ্যে কিন্তু ফিটিংসগুলো অনেক কিছু আছে যেগুলো আপনারা নিজের মতো চুজ করতে পারবেন। আদারওয়াইজ যেগুলো কিন্তু আগে থেকে চয়েস করা আছে সেগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। সো এই পর্যায়ে আমরা এই ফ্ল্যাটটির 3rd বেডরুমের দিকে চলে যাব। সো এটি হচ্ছে লিভিং এরিয়ার পাশেই কিন্তু এখানে থার্ড বেডরুমটা আছে, যেটাকে আপনার পেয়ার রুম, চাইল্ড রুম, গেস্ট রুম যে কোনো টাইপের এক একটা ফ্যামিলির এক এক টাইপের প্রেফারেন্স থাকে, সেই ধরনের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এখানে থাকে ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা, যেখানে আমরা 2টি উইন্ডো পেয়ে যাচ্ছি। এ পর্যায়ে আমি বলতে চাই যে আমরা এখন এগিয়ে যাচ্ছি লিভিং এরিয়া আর ডাইনিং এরিয়ার ঠিক সামনে 2টি বেডরুম আছে। সো একটি সেমি মাস্টার, একটি মাস্টার বেডরুম। সো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো সেমি মাস্টার বেডরুমটি। সেমি মাস্টার বেডরুমটি হচ্ছে ফুল স্কোয়ার শেপের একটি বেডরুম, যে বেডরুমটিতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটি ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু যথেষ্ট বড়, এখানে আপনারা কিন্তু গার্ডেনিং করতে পারবেন। এর পাশাপাশি আপনারা একটু মি টাইম স্পেন্ড করতে পারবেন, কাপড় শুকানোর কাজে, প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন। এবং অনেক টাইপের যদি আপনারা আরও ক্রিয়েটিভ কিছু করতে চান এই জায়গাটা কিন্তু, বা আপনারা যদি পেইন্টিং করতে পছন্দ করেন এখানটায় দাঁড়িয়ে কিন্তু আপনারা সেই সেট আপ করে নিয়ে পেইন্টিং করতে পারেন। আর অবভিয়াসলি যেহেতু এটা আমাদের সেমি মাস্টার বেডরুম, এটার সাথে কিন্তু রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে ফিটিংসগুলোও যথেষ্ট ভালো, অনেক সুন্দর। আর উপরেও কিন্তু এখানে হবে একটু ক্যাবিনেট টাইপের, যেখানে আপনারা নিজেদের এক্সট্রা জিনিস হোল্ড করতে পারবেন। সো আমাদের অলমোস্ট আমাদের অলমোস্ট কমপ্লিট এই ফ্ল্যাটটি কিন্তু যথেষ্ট সুন্দর। আর এটি হচ্ছে আমাদের এই ফ্ল্যাটটির মাস্টার বেডরুম।
সো আমরা সামটাইমস মানে হোটেলসগুলোতে দেখি যে বেডরুমটিতে আমরা এন্টার করার সাথে সাথেই কিন্তু আমরা এই সাইডটাতেই ফার্স্টে আমরা ওয়াশরুমটা পেয়ে যাই। সো এই রুমটাতেও সেই রকম ব্যবস্থা করা আছে। বাথরুমটা কিন্তু যথেষ্ট বড় এবং খুব সুন্দর, ভেন্টিলেশনেরও পর্যাপ্ত জায়গা আছে। আর এইটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটিতে কিন্তু আলো বাতাসের কোনো কমতি নেই, আমরা দেখতে পাচ্ছি এইদিকে একটি উইন্ডো আছে। এর পাশাপাশি আমরা কিন্তু একটি ব্যালকনি পেয়ে যাচ্ছি। ব্যালকনিটা কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো, এখানে আমরা একটু সময় কাটাতে পারবো। আর খুবই সুন্দর, যেহেতু এটা একদম রাস্তার সাইডে, তো সামনেই কোনো একটা বিল্ডিং তৈরি হয়ে কিন্তু এরিয়াটা ব্লক করে দিবে না। সো আপনারা যতদিন চান আপনার মন মতো কিন্তু আপনারা আজীবন আপনাদের এই ব্যালকনির প্লেসটা উপভোগ করতে পারেন, কারণ অন্য কোনো বিল্ডিং ব্লক করে দেওয়ার কোনো চান্স নেই। সো আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের এই ফ্ল্যাটটি যদি আপনি ফিজিক্যালি এসে ভিজিট করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করার সাথে সাথে প্রপার্টি ইন্ডেক্সের কোনো একজন এক্সপার্ট আপনাকে গাইড করবে ফিজিক্যালি এই ফ্ল্যাটটি ভিজিট করার জন্য। এর পাশাপাশি এই ফ্ল্যাট রিলেটেড আর যাবতীয় তথ্য, ফ্যাসিলিটিস এই সব কিছু কিন্তু আপনাদেরকে খুব ইজিলি তারা প্রোভাইড করবে। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন প্রপার্টি ইন্ডেক্সে। আশা করছি দেখা হবে অন্য কোনো ফ্ল্যাটে, অন্য কোনো নতুন লাইভে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।